হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে লইবা। আমার প্রিয় আপু ও ভাই ও বোনেরা, আসলে এই প্ল্যাটফর্মের নামা শখের বসে আপনারা যদি একটু সাপোর্ট করেন আমারে, তা আমি আপনাদের মতো একজন হইমু। আর নতুন অবস্থায় আমরা একে অপরের পাশে থাকবো। এই ধোকা আমি আদা বাটা রসুন বাটা দিলাইছি। আজকে চিংড়ি মাছ ভুনা করবো। দেখতে থাকুকা। দেখি দেখি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তে লাইক কমেন্ট করে লইবা, তো ফেস কুচি দিলাইছি, কমেন্ট করিয়া শেয়ার করে লইবা। আর আমার পাশে থাকবা, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর আমার দেশে বিদেশে ভাই বোন যারা আছেন, আপনাদের জন্য দোয়া, খাস করে দোয়া করি আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করতা, আপনারা কামিয়াবি হইতা। বেশিরভাগ আমার আত্মীয় স্বজন বাইরে থাকেন, তাদের প্রতি আমার অনেক অনেক দোয়া, সহি সালামত থাকতা। আর কোন জায়গা থেকে দেখরা আমার ভিডিও কইবা। আর আমার ভিডিওর সাউন্ড ঠিক আছে নি কইবা। শোনা যায়নি মাত কথা উতা সব শোনা যায় কি না যায় কইবা। ভালো লাগলে ভালো হইবা, খারাপ লাগলে খারাপ হইবা, কোনো সমস্যা নাই। নতুন অবস্থায় খারাপ হইতেও পারে, ভালো হইতে পারে, এটা তো বুঝরা। আর আমার মিষ্টি মিষ্টি আপু অকল আছেন যে সুন্দর সুন্দর আইয়া কমেন্ট করেন, আসলে খুবই ভালো লাগে। আপনাদের প্রতি অনেক দোয়া ও শুভকামনা। আমিও আপনাদের পাশে আছি। দেখো আমি একে একে সব মশলা দিলাইছি। জিরা বাটা, আমার হাতে বানানো একটা মশলা আছে, এই মশলা দিছি। এখন ধনিয়া গুঁড়া দিছি। একটু পানি দিলাইলাম যাতে মশলাগুলা না পুড়ে, গুঁড়া মশলা পুড়ে যায়। আমি অনেক সময় ভিজাইয়াও দেই, অনেক সময় এমনি সরাসরিও দিলাই। তাড়াহুড়ার কারণে আজকে আর ভিজাইছি না, দিলাইছি। আর যেদিন ফ্রি থাকি এদিন ভিজাইয়া গুলিয়া দেই, যাতে জেং আসে না, মানে সমস্যা হয়। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এখন আর কষাইলাম সব মশলা আমার দেওয়া হয়ে গেছে অলরেডি। অফ ক্যামেরায় মনে হয় লবণ দিছি, আপনাদের মাঝে আর শেয়ার করতাম পারছি না। আচ্ছা, আর এটা হইতাম আসলাম ওই যে গুলিয়া মশলা দেই। গুলিয়া মশলা দেওয়ার কারণ হইল কিতা, মানে গরুর মাঝে হয়ে যায়, ও জেং উঠে যায়, এর জন্য দিই গুলিয়া মশলা। আজকে আর গরু কেউ আসলা না, এমনি সরাসরি দিলাইছি, কারণ বিল্ডিং এর ভিতরে বাতাস যায় না। এই তো আমার চিংড়ি মাছ তো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করিয়া ধনিয়া পাতা দিয়ে, চিংড়ি মাছ আবার বেশি কুক করা যায় না, কারণ শক্ত হয়ে যায়। শক্ত হইলে আর খাওয়া যায় না, মজা লাগে না। তো একটা সমস্যা চিংড়ি মাছের। আমি কুইকলি রান্না বান্না শেষ করিলাই। আর আমার পাশে থাকবা, আমার লাগি দোয়া করবা। সামনে রমজান মাস, আমরা একে অপরের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবা আমার ছোট্ট এই ফ্যামিলির জন্য। আর কোন জায়গা থেকে দেখরা কইবা, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিলেই বারবারও কইরাম। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দুনিয়া দিছি।